uh, and I will teach you in the grammar section at present. You have to be confident about your grammar, because grammar in grammar 60 marks are there. If you will get maximum marks in grammar, then you can make good results. We found it previously. Those students who did not attend the class properly in the grammar class, they could not succeed. So I expect your presence in the online class always and attentively. Now I will discuss number 4. Complete the sentence using suitable clauses phrases. অর্থাৎ সুইটেবল ক্লজ এবং ফ্রেজ দিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। তোমরা যদি এটা প্র্যাকটিস করো দেখবে যে পারবে। এখানে আছে এতে উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস। এখানে এতে উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস। লিস্ট থাকলে শুড হবে, এটা মনে রাখবা। ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস। তারপরে 2 নম্বর, দেয়ার ওয়াজ এ প্রভাব দ্যাট, তারপরে আছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এখানে সময়ের কথা বলা হচ্ছে, তাহলে দেয়ার ওয়াজ এ প্রভাব দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এখানে আমরা দিতে পারি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে একটা প্রবাদ আছে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এই জন্য সময়কে সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। সি নম্বরে আছে দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ইজ নট ওয়েল। মিথুর পিতার অবস্থা খুব একটা ভালো না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নম্বর জানতাম, আই উড কমিউনিকেট উইথ হিম, আমি তার সঙ্গে যোগাযোগ করতাম। The condition of Mithu's father is not well. মিথুর পিতার অবস্থা ভালো না। If I knew his mobile number, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, I would communicate with him. এখানে would হবে কারণ এটা past tense, নিউ আছে। সুতরাং এখানে will না দিয়ে would হবে। Though Bangladesh is a small country, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে আছে we are proud of our world heritage sites. আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর জন্য আমরা গর্বিত। তাহলে এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। এখানে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। এখানে মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস দিতে পারো। তারপরে উই আর এ ফ্রি নেশন নাও, আমরা একটি মুক্ত জাতি, এখন আমরা একটি মুক্ত জাতি। 1971 ইজ দ্য ইয়ার when 1971 সাল হচ্ছে একটি বছর যখন উই গট ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অথবা উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। অ্যাচিভ মানে অর্জন করা, গট মানে পাওয়া, দুটাই কারেক্ট, আমরা যে কোনো একটা দিতে পারি। We are a free nation now. 1971 is the year when we got independence. অথবা we achieved independence. তারপরে এটি আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ড্যাশ ইউ ক্যান নট গেট এ জব উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ। এখানে দিতে পারো উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ ইউ ক্যান নট গেট এ জব। ইংরেজির জ্ঞান ছাড়া তুমি একটা ভালো চাকরি পাবে না। ইউ ক্যান নট গেট, পেতে পারো না ইংরেজিতে ভালো জ্ঞান ছাড়া। তাহলে উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। গেল। তারপরে 2 নম্বর, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি একটা বাক্স এই কক্ষের মধ্যে দেখেছিলাম বা পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, the box was too heavy for me, এখানে for me দিতে পারো, to carry। এই বাক্সটা আমার জন্য এতটা
ভারী ছিল যে আমি এটা বহন করতে পারছিলাম না। তাহলে এখানে কি হবে? দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। এই বাক্সটা আমি বহন করতে পারছিলাম না কারণ এটা ছিল খুব ভারী। তারপরে 8 নম্বরে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি ছিলাম একটা বড় বিপদের মধ্যে। আমি আসলেই একটা বড়, রিয়েলি মানে আসলে, আমি আসলে একটা বড় ধরনের বিপদের মধ্যে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু হেল্পিং মি। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের শেষে আইএনজি, হেল্প মি হবে না, হেল্পিং মি। তাহলে এখানে হবে I was really in a great danger. আমি ছিলাম একটি বড় ধরনের আতঙ্কের মধ্যে। He came here, সে এখানে এসেছিল with a view to helping me, আমাকে সাহায্য করার জন্য সে এসেছিল। I cannot recall his name, আমি তার নাম মনে করতে পারছি না। I cannot recall his name মানে আমি তার নাম মনে করতে পারছি না। It is long since I met him last, এটা অনেক দিন হয়ে গেল আমি তার সঙ্গে দেখা করেছিলাম। অথবা I saw him last week, I met him last time, he met, এটা past tense, এই মেটটা এখানে past tense আর meet হচ্ছে present tense, MWT meet, meet মানে সাক্ষাৎ করা, met মানে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে হবে it is long since I met him last, এখানে I met him last, আমার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অনেকদিন আগে, এই জন্য আমি তার কথা মনে করতে পারছি না। Time will decide everything, সময় সবকিছু নির্ধারণ করবে। Do your best as long as you are in a service in a company, যতক্ষণ তুমি কোম্পানিতে চাকরি করবে তুমি ততক্ষণ ভালোভাবে কাজ করে যাও। Time will decide everything, সময় সবকিছু নির্ধারণ করবে, সময় সবকিছু নির্ধারণ করবে। Do your best, তোমার সর্বোচ্চ চেষ্টা করে যাও। As long as মানে যতক্ষণ, as long as you are in a service in a company, তুমি যতক্ষণ কোম্পানির সার্ভিসে আছো ততক্ষণ তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাও, সময় তোমাকে তোমার মূল্য দিবে। এটা হলো নাম্বার 4। এটা সেন্টেন্স কমপ্লিট করা, এইটা বারবার প্র্যাকটিস করলে দেখবে যে তোমাদের এই সিস্টেম, কতগুলো সিস্টেমের ভিতরে এগুলো হয় সেগুলো তোমাদের আয়ত্তে এসে যাবে। সুতরাং এগুলো প্র্যাকটিস করতে হবে। নাম্বার 5, read the text and fill the gaps with correct form of verbs as per subject and context. সাবজেক্ট এবং বিষয় অর্থাৎ এখানে কর্তা এবং বিষয়, কনটেক্সট মানে ভিতরে যে বিষয়, সেই বিষয় এবং সাবজেক্ট এই অনুযায়ী তোমাকে এখানে ভার্ব বসাতে হবে। প্রত্যেকটাতে 0.5 10টা থাকবে 5 নম্বর। ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, যুবক এবং বৃদ্ধ সবাই এখানে from this gate, both the young and the old get pleasure, এখানে গেট আছে, গেট বসাতে হবে এখানে গেটস হবে না, এখানে গেটস হবে না কারণ এখানে প্লুরাল নাম্বার ইয়াং এন্ড ওল্ড দুইজনকে বোঝাচ্ছে, সুতরাং এখানে গেটস হবে না, এখানে গেটই হবে। both the young and the old get pleasure from this gate, এখানে গেট হবে, গেটস হবে না কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। ইয়াং এবং ওল্ড দুটোই থার্ড পারসন এবং দুটোই প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয় না, সুতরাং এখানে গেট হবে। এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, ড্যাশ কল, এখানে কলটাকে আমরা, কল হচ্ছে ভাব, এইটাকে আমরা কি করব? ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। আসলে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট কলস হবে না, ক্রিকেট ইজ কল্ড, এটা প্যাসিভ। ক্রিকেটকে বলা হয়, আরেকজনে বলে, আমি বলছি না, আরেকজনে বলে, মানে এটা প্যাসিভ, প্যাসিভ সেন্স, এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। প্যাসিভ হয়ে যাওয়ার জন্য এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে।
প্যাসিভ করার নিয়ম হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব যেমন ইজ আর পাস্ট পার্টিসিপল পরের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড, তাহলে এখানে হবে ইন ফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। তারপরে ইট ড্যাশ এন্টারটেইন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস যুক্ত হয়, তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ভার্ব হচ্ছে এন্টারটেইন, এন্টারটেইন এর পরে এস যুক্ত হবে, তাহলে ইট এন্টারটেইনস আস, এন্টারটেইনস মানে আমাদেরকে আনন্দ দেয়, ইট এন্টারটেইনস আস উইথ politeness and discipline, অর্থাৎ নম্রতার সঙ্গে এবং ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলার সঙ্গে, এটা নম্রতার সঙ্গে এবং শৃঙ্খলার সঙ্গে আমাদেরকে আনন্দ দেয়। A sense of brotherhood and fraternity, a sense of brotherhood মানে ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃ সমাজ, সমাজের যে সেন্স অনুভূতি সেটা is created, a sense of brotherhood is created হবে, এখানে আর হবে না, কারণ brotherhood and fraternity এটা হলো সেন্স থেকে আসছে, তাহলে সেন্সটা হচ্ছে সাবজেক্ট, a sense of brotherhood and fraternity এখানে is হবে, a sense মানে এই সেন্সটাই হচ্ছে সাবজেক্ট, brotherhood ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃ সমাজ যে অনুভূতি, সমাজের যে অনুভূতি সেটা গঠিত হয় is created among the playing nations through it, এটার মাধ্যমে ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃ সমাজের যে অনুভূতি সেইটা সেই যারা খেলে তাদের মধ্যে এটা গড়ে ওঠে, is created গড়ে ওঠে। At present বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, বাংলাদেশে ক্রিকেট হচ্ছে অধিক জনপ্রিয় খেলা, মোস্ট পপুলার গেম অধিক জনপ্রিয়। The English এখানে প্লে আছে, এখানে প্লেড দিতে পারো past tense, past tense played it here in this subcontinent, এখানে played ও দিতে পারো, used to play ও দিতে পারো, used to play অতীতের অভ্যাস বোঝালে used to হয়, used to অতীতের অভ্যাস বোঝালে used to, অথবা শুধু অতীতকাল যদি দাও তাহলে প্লেড হলেও চলবে, তাহলে the English used to play অথবা played it here in this subcontinent, এই মহাদেশে ইংরেজরা এটা খেলতো, and since then এবং তখন থেকে it became, এখানে become এর জায়গায় became, এটা হয়েছিল an integral part of our entertainment, আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট মানে অবিচ্ছেদ্য অংশ। our team consists, এখানে এস হবে কারণ টিমটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার, এটা কনসিস্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত হবে, তাহলে our team এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে ভার্বে কনসিস্ট হয়ে যাবে, কনসিস্ট s t s, our team consists of skilled players, আমাদের টিমগুলো গঠিত হয় দক্ষ প্লেয়ার দিয়ে, দক্ষ খেলোয়াড় দিয়ে। they already এখানে আছে show, এখানে আছে show, এটা অলরেডি থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অলরেডি থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, they already show, তাহলে এখানে হবে they have already shown, কারণ পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, শো জায়গায় শোন হয়ে যাবে, শো হচ্ছে প্রেজেন্ট, শো শিউ শোন শোন, তাহলে অলরেডি they have already shown their performance in several matches, কিছু কিছু ম্যাচে তারা তাদের পারফরম্যান্স তাদের দক্ষতা দেখিয়েছে, they have already shown তারা দেখিয়েছে তাদের পারফরম্যান্স, but it is a matter of sorrow that, কিন্তু এটা দুঃখের বিষয় যে sometimes our players play, এখানে এখানে প্লেয়ার্স যদি সাবজেক্ট হয় তাহলে এখানে প্লুরাল প্লেয়ার্স, সাবজেক্ট প্লুরাল, সুতরাং এখানে ভার্বের শেষে এস বাই যুক্ত হবে না। our players play so poorly that, কখনো কখনো এটা একটা দুঃখের বিষয় যে কখনো কখনো আমাদের খেলোয়াড়রা এত খারাপভাবে খেলে that
our countrymen, যে আমাদের দেশবাসী become astonished, আমাদের দেশবাসী কি হয়ে যায়? অ্যাস্টনিশড হয়ে যায়। অ্যাস্টনিশড হয়ে যায় মানে কি? তারা অবাক হয়ে যায় যে কি খেলে। তাহলে কান্ট্রিম্যান বিকামস হবে না, কারণ এটা প্লুরাল নাম্বার। কান্ট্রিম্যান মানে দেশবাসী, বিকাম অ্যাস্টনিশড। এটা হয়ে গেল রাইট ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ সঠিক ভার্বটা বসানো। তারপরে নাম্বার 6, read the text and change the sentences as directed. এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা, একটা সেন্টেন্সকে আরেকটা অন্য সেন্টেন্সে রূপান্তর করা। এটাতে প্রত্যেকটাই 1 নম্বর, 5টায় 5 নম্বর। You must have heard the name of বায়েজিদ বুস্তামি। তুমি অবশ্যই বায়েজিদ বুস্তামির নাম শুনেছো। You must have heard the name of বায়েজিদ বুস্তামি। তুমি অবশ্যই বায়েজিদ বুস্তামির নাম শুনেছো। He was one of the greatest saints of Islam. তিনি ছিলেন ইসলামের একজন বড় দরবেশ। He was one of the greatest, অন্যতম একজন দরবেশ। One of them হচ্ছে অন্যতম। He was one of the greatest saints of Islam. তিনি ছিলেন ইসলামের একজন অন্যতম দরবেশ ব্যক্তি। এটাকে বানাতে হবে পজিটিভ। তাহলে এখানে ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে ভেরি ফিউ আছে। ওয়ান অফ দ্য থেকে মনে রাখবে যে সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এখানে গ্রেটেস্ট থাকলে গ্রেটেস্ট হচ্ছে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি তিন রকম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে গ্রেটেস্ট হবে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হবে। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম আর অ্যাজ গ্রেট অ্যাজ। এটা কি হবে? ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, এটাকে সামনে নিয়ে আসতে হবে। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে পজিটিভ করার সময় এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম আর অ্যাজ গ্রেট অ্যাজ হি, এটা হয়ে গেল কথা। তারপরে কি হলো? ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসনস। এক রাত্রে সে পড়াশোনা করছিল। লার্নিং মানে পড়াশোনা করছিল। হি ওয়াজ লার্নিং হিজ লেসনস, সে তার পড়াশোনা করছিল। এট দ্যাট টাইম, সেই সময়, হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। তার মা তাকে এক গ্লাস পানি দিতে বলল। ওই সময় তার মা তাকে এক গ্লাস পানি দিতে বলল। এটাকে বানাতে হবে প্যাসিভ। প্যাসিভ বানাতে হলে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর হলো একটা অক্সিলারি ভার্ব হবে। এটা হচ্ছে নিয়ম। আর অন্য যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করব। তাইলে এখানে অবজেক্ট হচ্ছে asked him, at that time his mother asked him। তাহলে এই asked, his mother asked him, এই জিনিসটাকেই পরিবর্তন করতে হবে। তাহলে at that time ঠিক থাকলো। at that time he was asked by his mother। he was asked, he, এই হিমটাকে সাবজেক্ট হয়ে গেলে হি হয়ে গেল। এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আসবে, অক্সিলারি ভার্ব ওয়াজ আসবে। আস্কের পাস্ট পার্টিসিপল asked, তাহলে he was asked, at that time he was asked by his mother for a glass of water। এটাও হতে পারে, অথবা he was asked for a glass of, at that time he was asked for a glass of water by his mother। দুটাই কারেক্ট। There was no drinking water in the house, so he went out to fetch it। বাড়িতে কোনো পানীয় জল ছিল না, সুতরাং সে এটা সংগ্রহ করার জন্য বাইরে গিয়েছিল। he went out to fetch it, সে বাইরে গিয়েছিল। এটাকে বানাতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স বানাতে হলে অ্যাজ সিন্স এগুলো ব্যবহার করতে, এগুলো ব্যবহার করলেই কমপ্লেক্স হয়ে যাবে। তোমরা মনে রাখবে অ্যাজ সিন্স এগুলো ব্যবহার করলে কমপ্লেক্স হয়। তাহলে এখানে অ্যাজ দিয়ে দাও, অ্যাজ অথবা সিন্স দিয়ে দাও, অ্যাজ অথবা সিন্স। দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং, অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস
he went out to fetch এখানে show দেওয়ার দরকার নেই as there was no drinking water he went out to fetch যেহেতু কোনো পানি ছিল না অথবা since there was no drinking water in the house he went out to fetch when he came back he found his mother sleeping compound বানাতে হলে and or but এগুলোকে যুক্ত করতে হয় when এগুলা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় when টাকে বাদ দিতে হবে he came back and found his mother sleeping এখানে একটা and যুক্ত করে দিলাম তাহলে he came back and found his mother sleeping হয়ে গেল compound then he passed the whole night standing with a glass of water beside his mother তখন সে ফিরে আসলো ফিরে এসে দেখলো পানি আনতে গেল পানি নিয়ে এসে ফিরে এসে দেখলো তার মা ঘুমাচ্ছিল তারপরে কি করলো he passed the whole night standing with a glass of water beside his mother মার পাশে ওই এক গ্লাস পানি নিয়ে সারা রাত্রি সে দাঁড়িয়ে থাকলো পানি নিয়ে he showed a great love and respect to his mother সে দেখিয়েছিল একটা বড় ভালোবাসা এবং শ্রদ্ধা তার মাকে দেখিয়েছিল ইসলামের what a great love and respect to his mother he showed এই এক্সক্লেমেটরি হবে what a great love and respect to his mother he showed হয়ে গেল এক্সক্লেমেটরি তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা what এবং how দিয়ে সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তাহলে কি হলো he showed a great love and respect to his mother a great love and respect to his mother he showed অথবা a great love and respect he showed to his mother দুটোই কারণ to his mother আগেও দিতে পারো পরেও দিতে পারো এরপরে আছে read the following text and use modifiers in the blank spaces মডিফায়ার করা এইগুলোকে মডিফাই করতে হবে তো এই জিনিসগুলো এইখানে যে গ্রামারগুলো আলোচনা করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন কিছু না তোমাদের প্র্যাকটিস করতে করতেই এগুলো হয়ে যাবে এগুলো খুব সহজ হয়ে যাবে মডিফাই মানে বিশেষভাবে জোর দেওয়া বিশেষভাবে কিছু বলা কারো সম্পর্কে কোনো একটা নাম সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে বেশি জোর দিয়ে কিছু বললে বিশেষায়িত করলেই সেটা মডিফাই হবে এখানে আছে read the following text and use modifiers in the blank space the blank space এ মডিফায়ার বসাতে arsenic is a এখানে dash pre-modify the noun substance arsenic হচ্ছে সাবস্টেন্স মানে একটা জিনিস এখানে দিতে পারো পয়জনাস সাবস্টেন্স arsenic is a poisonous substance pre-modify the noun নাউনের আগে বসাতে হবে নাউন হচ্ছে সাবস্টেন্স pre-modify pre মানে আগে এটা মনে রাখতে হবে যে pre মানে হচ্ছে আগে তো pre-modify the noun এই নাউনের আগে বসাতে হবে তাহলে নাউনের আগে আমরা কি বসাতে পারি poisonous আমরা বসাতে পারি arsenic is a poisonous substance অথবা পয়জনাস দিয়ে তুমি হার্মফুল দিতে পারো হার্মফুল এখানে হার্মফুল মানে হচ্ছে এটাও কষ্টদায়ক একটি জিনিস যেটা মানুষকে কষ্ট দেয় অথবা পয়জনাস বিষাক্ত একটি জিনিস arsenic is a poisonous substance it is dash is an intensifier to pre-modify the adjective এর আগে বসাতে হবে ইন্টেন্সিফাই মানে তীব্র করা ইন্টেন্সিফাই মানে কি তীব্র করা এটাকে তীব্র করতে হবে ইট ইজ ভেরি ডেঞ্জারাস এখানে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস এর আগে বসাতে হবে ইন্টেন্সিফাই করতে হবে এটাকে তীব্র করতে হবে তাহলে ভেরি দিলে তীব্র হয়ে যাবে তোমরা মনে রাখবা ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে সাধারণত ভেরি বসে এটা জানা থাকলে পরীক্ষার সময় তুমি দেখবা ভেরি বসালে হয়ে যাচ্ছে তাহলে এটা একটা সহজ বুদ্ধি ইন্টেন্সিফায়ার মানে তীব্র করা ভেরি দিলে তীব্র হয় ইট ইজ ডেঞ্জারাস এটা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর তাই ভেরি দিয়ে দেবে
তাহলে এখানে হবে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর। সি নাম্বারে ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউনের আগে একটা ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। প্রি-মডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্সের আগে বসাতে হবে ডেমনস্ট্রেটিভ। এই যে তোমরা ডেমনস্ট্রেটিভ দেখতেছো, ডেমনস্ট্রেটিভ আর তেমন কঠিন কিছু না। ডেমনস্ট্রেট মানে নির্দেশ করা, এখানে নির্দেশ সূচক কোনো একটা শব্দ বসাতে হবে। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশ সূচক শব্দ। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে দিস সাবস্ট্যান্স দিতে পারো, দিস দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব, এই জিনিসটা টিউবওয়েলের পানিতে দেখা যায়। এই আর্সেনিকটা কোথায় দেখা যায়? টিউবওয়েলের পানিতে দেখা যায়। তাহলে এখানে হবে দিস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, মানে এটা নির্দেশ করছে কাকে? এইটা, এই এই আর্সেনিক। তাহলে দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব। There are dash use, there are dash use, এখানে use, there are dash, এখানে use, এখানে use quantifier to pre-modify the noun। এই villages হচ্ছে noun, village হচ্ছে noun, এই villageর আগে বসাতে হবে there are many, there are many villages। quantifier, quantifier মানে সংখ্যা, quantifier মানে হচ্ছে সংখ্যা, কোয়ান্টিটি থেকে quantifier। there are many, এখানে many দিতে পারো, use quantifier to pre-modify the noun, অর্থাৎ village হচ্ছে noun, তার আগে সংখ্যাসূচক কোনো একটা শব্দ বসাতে হবে। তাহলে there are many villages, অথবা there are a lot of villages, a lot of villages, a lot of villages দিতে পারো, many villages দিতে পারো। তাহলে এখানে হয়ে গেল there are many villages in use possessive to pre-modify the noun, possessive বসাতে হবে, pre-modify the noun country, country এর আগে বসাতে হবে possessive। our, there, এগুলো হচ্ছে possessive। তাহলে এখানে villages in our country, তাহলে এখানে কি হলো there are many villages in our country, পজিটিভ হলো our, আর এ কোয়ান্টিফায়ার হচ্ছে many, তাহলে there are many villages in our country। তারপরে কি হলো most of our dash use a noun adjective to pre-modify the noun, এইটা হচ্ছে নাউন, এর আগে বসাতে হবে নাউন অ্যাডজেক্টিভ। তোমরা নাউন অ্যাডজেক্টিভের নাম ইতিপূর্বে কখনো এসএসসি পর্যন্ত তোমরা নাউন অ্যাডজেক্টিভ কথাটার সঙ্গে পরিচিত না, ইন্টারমিডিয়েটে তোমরা এই নাউন অ্যাডজেক্টিভের সঙ্গে পরিচিত হতে যাচ্ছ। তো নাউন অ্যাডজেক্টিভ যে ধারণাটা দেখে অনেকে মনে করে নাউন অ্যাডজেক্টিভ কি, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ তেমন কিছুই না। তোমরা জানো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কোন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কোন নাউন সম্পর্কে নাউনের গুণ বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। তো নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে আরেকটা নাউন বসে। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের জায়গায় যদি নাউন বসে তাহলে সেই নাউনটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এই যে এখানে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, ভিলেজটাও নাউন, পিপলও নাউন, এই জন্য ভিলেজটা হয়ে গেল নাউন, পিপলের আগে বসে গেল ভিলেজ। তাহলে কি হলো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, এই যে এটাকে আমরা মডিফাই করলাম, পিপলকে প্রি-মডিফাই আগে মডিফাই করলাম, পিপলকে ভিলেজ দিয়ে, আর ভিলেজ হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের জায়গায় নাউন বসলো। একটা নাউনের আগে যদি আরেকটা নাউন বসে সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। পিপল, তাহলে কি হলো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আমাদের
অধিকাংশ গ্রামের লোকেরা টিউবওয়েলের পানি পান করে। অ্যাজ এ রিজাল্ট, এটার ফলে মেনি অফ দেম, তাদের অনেকে আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তারা আর্সেনিক সমস্যায় ভুগছে। আর্সেনিক আর সাফারিং মানে তারা ভুগতেছে আর্সেনিক সমস্যায়। দিস প্রবলেম ইজ প্রি-মডিফাই দ্য ভার্ব, প্রি-মডিফাই এটা হলো ভার্ব, ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ড থেকে পাস্ট হয়ে গেল ফাউন্ড, পাস্ট পার্টিসিপল ফাউন্ড, তাহলে দিস প্রবলেম ইজ ফাউন্ড, এই ফাউন্ডের আগে প্রি-মডিফাই দ্য ভার্ব মানে এখানে অ্যাডভার্ব বসে। ভার্বকে মডিফাই করতে গেলে সাধারণত অ্যাডভার্ব বসে, তাহলে এখানে কি দিতে পারি, দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড, সাধারণত এটা দেখা যায় ly থাকলে শেষে সাধারণত অ্যাডভার্ব হয়। দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড ইন নর্থ, এটা সাধারণত উত্তরবঙ্গে দেখা যায়। তাহলে এখানে প্রি-মডিফাই দ্য ভার্ব ফাউন্ড, ফাইন্ড, এই ফাউন্ড past tense is found, এটা past participle কারণ এটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে past participle, তার মানে এটা ভার্ব, এই ভার্বের আগে জেনারেলি হবে। দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড, তাহলে এটা অ্যাডভার্ব বসে, এখানে প্রি-মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, তাহলে ইজ দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে টু, এটা মনে রাখবে, ইনফিনিটিভ টু, টু দিয়ে আমাদের একটা ফ্রেজ তৈরি করতে হবে, একটা ফ্রেজ তৈরি করতে হবে, কয়েকটা শব্দ মিলে, টু দিয়ে কয়েকটা শব্দ মিলে আমাদের একটা অর্থবহ একটা ফ্রেজ আমাদের এখানে বসাতে হবে। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স টু, টু কি, টু হতে পারে পিউরিফাই, উই শুড টেক প্রপার মেজার্স টু পিউরিফাই দিস ওয়াটার, এই ওয়াটারটাকে আমাদের পিউরিফাই করতে হবে, অথবা টু গেট রিড অফ দিস প্রবলেম, উই শুড টেক প্রপার মেজার্স টু গেট রিড অফ, গেট রিড অফ একটা ফ্রেজ, টু গেট রিড অফ মানে হচ্ছে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে সঠিক পদ্ধতি নিতে হবে টু গেট রিড অফ দিস প্রবলেম, এটা দিতে পারো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু গেট রিড অফ, এখানে ইনফিনিটিভ মানে টু, টু আমরা বললাম, আর ফ্রেজ টু গেট রিড অফ ফ্রেজ, অর্থাৎ কয়েকটা শব্দ মিলে যদি আমরা একটা অর্থ পাই সেটা একটা ফ্রেজ, তো সেটা সাথে আমরা টু বসিয়ে দেব। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, গভর্নমেন্ট সরকার চেষ্টা করতেছে মার্ক দ্য টিউবওয়েলস, এই সমস্ত টিউবওয়েলকে চিহ্নিত করার জন্য, হ্যাভিং আর্সেনিক, তাহলে এখানে হবে এটা পেইন্টিং দিতে পারো, পেইন্টিং, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পেইন্টিং রেড কালার, এটাকে লাল রঙে পেইন্ট করে দিতে চাচ্ছে, তাহলে এখানে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পেইন্টিং উইথ রেড কালার, পেইন্টিং দাও trying to mark the টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পেইন্টিং উইথ রেড কালার, এই সমস্ত টিউবওয়েল লাল রং দিয়ে পেইন্ট করে দিতে চাচ্ছে। এখানে বলছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে পার্টিসিপল মানে আইএনজি, এই পেইন্টিং এটাই পার্টিসিপল, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মানে পরে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বের পরে এটা বসাতে হবে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং
arsenic, having arsenic, mark, এটা একটা verb, government is trying to mark the tubes having arsenic using painting with red color. তাহলে এখানে ভার্বের পরে আমরা বসালাম। আর পেইন্টিং এটা হলো পার্টিসিপল, কারণ পেইন্ট মানে রং করা আর পেইন্টিং মানে রং করে। রং করে এটা হচ্ছে পার্টিসিপল, রং করে বোঝাচ্ছে। People should be refrained from drinking water. জনগণকে বিরত থাকা উচিত। should be মানে should be refrained মানে বিরত থাকতে হবে from drinking water of use demonstrated to pre-modify the noun. Pre-modify the noun হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েলের আগে বসাতে হবে ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশ করা। আমি তোমাদেরকে আগেও বলেছি ডেমনস্ট্রেট মানে নির্দেশ করা। তাহলে এখানে হবে people should be refrained from drinking water of these tubes, এই সমস্ত টিউবওয়েল, these, that, these, those, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এখানে people should be refrained from, জনগণকে বিরত থাকা উচিত, refrain from drinking water of these tubes, এই সমস্ত টিউবওয়েলের পানি পান থেকে বিরত থাকা উচিত। otherwise they will suffer from arsenicosis, আর্সেনিকের রোগ তাদেরকে কষ্ট দিবে। আর্সেনিক তাদেরকে কষ্ট দিবে। কতটুকু 40 তাহলে আমরা গ্রামারের 4টি অংশ দেখলাম এবং আমি তোমাদেরকে বলবো তোমরা আমার এই ক্লাসগুলা তোমরা এই গ্রামারের ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং দেখবে যে আস্তে আস্তে তোমরা এগুলো পেরে যাবে। কারণ প্রত্যেকটা জায়গায় যদি তুমি 2-3টা করে পেরে যাও তাহলে তোমার অনেক নম্বর চলে আসবে। কারণ এইটাতে 60 নম্বর আমরা এগুলো নিয়েই আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো এবং বাড়িতে পড়াশোনা করবে আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে। সবাইকে ধন্যবাদ।